স্মরণকালের সবথেকে ভয়াবহ বন্যার কবলে ফেনী। জীবন বাঁচাতে আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। একদম মাথা অমল পানি, সব ডুবে গেছে। এখন আমরা আশ্রয় নিতেছি, আর কি করবো, কিছু করার নেই। বন্যার পর থেকে হানিতুন হাঁটতে তুন আরও অনেক বন্যার ধরো ডাক্তার আসছিল। এই দিশের কদিন মানে মলন টলন দিশের কদিন একখানা কমছে বা এসে অঙ্গার বই শুরু হয়েছে। পুরা গা ব্যাগা মানে গলা টলা গান খাজে খাজে কার পুরা শরীর ব্যাগাই অবস্থা গেছে আমার নিজেরও, বাচ্চা ইয়ের বাপেরও। বন্যার পথে ওষুধ দেয় তখন খার ওষুধ কোনো ধরে না। কি সমস্যা এখন? সমস্যা আঙ্গুলের ফাঁকে ফাঁকে যায়, এগুলো হয়েছিল দেখছেন, মানে সব জায়গায় ছিল। আপনারও একই সমস্যা থাকার কথা আছে? আপনার আছে? হ্যাঁ, আমারও চুলকানি আছে। আমাদের ফার্স্ট ফেজে যেটা মেনলি টার্গেট ছিল যে বন্যার পরবর্তী যে ডায়রিয়ার আউটব্রেক বা হচ্ছে বাচ্চাদের যেটা জ্বর সর্দি কাশির যেটা আউটব্রেক হয়, আমরা ওটাতে মেনলি ফোকাস করে আগাচ্ছিলাম। আর আমরা সেকেন্ড ফেজে যখন কন্টিনিউ করছি, আমরা দেখতেছি ওই ফার্স্ট ফেজে যে আমাদের অ্যাকিউট কেসগুলো ছিল এগুলো ক্রমান্বয়ে এখন ক্রনিক আকার আমাদের এখানে আসতেছে। যেমন শুরুর দিকে আমরা শুধু পাইছি জাস্ট চুলকানি, বাট স্কিনে কোনো লেশন নাই। কিন্তু এখন একই পেশেন্ট হতে আমরা পাচ্ছি বা কাছাকাছি পেশেন্ট, কিন্তু এখন দেখতেছি ওদের স্কিন লেশন নিয়ে আসতেছে, যে কারো কোনো জায়গায় ক্ষত হয়ে গেছে, এরকম সমস্যাগুলো নিয়ে আসতেছে। ওর মানে চুলকা এগুলো মানে ফোসটা পড়ে মানে অনেক ব্যথা করে। রাত্রে চুলকাইবো, ব্যথা করবো। এগুলো ওষুধ খাওয়াছিলাম, একটু কমছিল। এখন আমার বাড়িতে যতক্ষণ ওষুধ খাবো ততক্ষণ মানে এটা ঠিক থাকে, তারপরে আবার বাড়ি যায়। আর বাচ্চাদেরগুলো আসলে ওরা কমপ্লেনটা বলতে পারতেছে না। দেখা যাচ্ছে 2 বছরের একটা বাচ্চা ঠিকভাবে কথাই বলতে পারে না। মা হয়তো ঘুমিয়ে গেছে, সে হয়তো ঘুম থেকে উঠে চুলকাচ্ছে, ফলে যেটা তার ইনিশিয়ালি ট্রিটমেন্ট দরকার ছিল ওটা পাচ্ছে না। একটা নির্দিষ্ট সময় পরে যখন ওই ক্ষত হয়ে যাচ্ছে, তখন একটা ফ্যামিলি মেম্বার নোটিস করতেছে যে আসলে এরকম একটা রোগ তো বাচ্চার হয়ে গেছে। এটা একটা হচ্ছে, যদি ক্রনিক হয়ে যায় এটা আবার নির্মূল করা খুব কঠিন। এই জন্য বাচ্চাগুলো বেশি সাফার করতেছে। চুলকানি কি তোমার ঘরে আর কারো আছে? সবার আছে? তাহলে সবার একসাথে চিকিৎসা নিতে হবে। যদি পারেন তাহলে এখানে পাঠায় দেন, আমরা দেখে যদি ওষুধ পাই আমরা ওষুধ দিয়ে দিব। আর যদি না পান, না আসে, তাহলে এই ক্রিমটা বাড়ি থেকে নেবেন। বাড়ি থেকে নিয়ে সবার একসাথে লাগাতে হবে। কিভাবে লাগাবেন? আজকে গোসল করার পর এই গলা মুখ বাদে এখান থেকে শুরু করে পুরো শরীরে লাগাতে হবে, কোনো জায়গায় বাদ দেওয়া যাবে না। এটা লাগানোর পর ওর পরনের কাপড় চোপড় যতগুলো আছে, সাথে হলো বিছানাপত্র, সবগুলো সাবানের গুঁড়ো দিয়ে কাছে দিতে হবে, দিয়ে রোদে শুকায় নেবেন। বন্যার পরবর্তী যে দূষিত পানিগুলো পুকুরে থেকে গেছে, এই পানিগুলোই ওরা এখন খাওয়ার জন্য ইউজ করতেছে, ওগুলোতে গোসল করতেছে, কাপড় চোপড় সব ধোয়া ওখানেই। মূলত ওই স্কিন ডিজিজ সবগুলো ওখান থেকে আসতেছে। আর স্ক্যাবিস এটা এত বেশি সংক্রামক যে একজন হলে ও পুরো কমিউনিটির মধ্যে ছড়িয়ে দিচ্ছে। সো এটা দেখা যাচ্ছে আমরা হয়তো 10 জনকে ওষুধ দিচ্ছি, 5 জন যদি থেকে যায়, সে যদি আমার ক্যাম্পে অ্যাটেন্ড না করে, ওই 5 জন থেকে পরবর্তী যারা ভালো হচ্ছে ওদেরকে আবার সংক্রমণ করতেছে। এটা একটা এরকম চেনের মতো হচ্ছে জিনিসটা। এই প্রোগ্রামটা আমরা শুরু করছিলাম সেকেন্ড পেজ, যেটা আমরা ফার্স্ট পেজ ধরি বন্যার সময় একটা ছিল, ওই সময় হিউজ পরিমাণ আমরা ওষুধপত্র সব দিছি, এবং আমাদের কর্মীরা খুব রিস্ক নিয়ে মানে বন্যার মধ্যে মানে গলা পরিমাণ পানির মধ্যে হেঁটে চলে যেভাবে পারছে ওখানে গিয়ে মানুষ কখনো ছিল না, তাদের ঘুম নিত কিছুই ছিল না। তো এইটা আমাদের ছিল আপনার এই ডিসেম্বর পর্যন্ত, 31 ডিসেম্বর। এখন আমি যতটুকু জানি যে এটা হয়তো জানুয়ারি পর্যন্ত আমরা করতে পারবো, কিন্তু জানুয়ারি পরে প্রোগ্রামটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা যদি আরও কয়েক মাস থাকলে ভালো হতো আর কি। ধরুন আরও মিনিমাম যদি 6 মাস যদি এটা কন্টিনিউ করা যেত, তাহলে হয়তো সেবাটা আরও মানুষ পাইতো। এবং আমরা তো এখানে শুধু সেবা দিচ্ছি না, আমরা তাদেরকে মোটিভেশন দিতেছি, মোবিলাইজেশন করতেছি। এটা চলমান থাকলে তাহলে হয়তো আরও একটু ভালো হতো।